নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি কচি পাঁঠার মাংস রান্না করব। আজ আমি কচি পাঁঠার মাংস অনেক ধরনের আপনারা রান্না করেছেন। আজকে আমি এইভাবেই রান্না করব। প্রথমে কড়াই তেলের বদলে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে নিলাম। জলটার মধ্যে গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, আদা, রসুন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। তখন আমি লবণটা দেখাতে পারিনি, তাই আমি আবারও হাতে করে দেখে দিয়ে দিলাম। লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভালো করে বয়েল করব, সেটাকে আবার মাঝখানে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবারে বয়েল করে নিলাম। হয়ে গেছে বয়েল। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি এখানে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গিয়ে এবারে ওই তেলের মধ্যে ভালো করে কড়াইটা তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে তেল গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়াতে আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম। আলুগুলো আস্তে লো ফ্লেমে দিয়ে আলুগুলোকে লাল করতে থাকবো। এদিকে একটা পেস্ট তৈরি করব। সব কিছু উপকরণগুলো দিয়ে আদা, রসুন, পেঁয়াজগুলোকে গোটা ছিল, যেহেতু মিক্স পেস্ট হবে কিনা ঠিকঠাক করে, তার জন্য মাঝখান থেকে আবারও কেটে নিলাম। এবার দেখলাম প্রথমে একটা মাছ আবারও একটা ভাগ করে কাটতে গেলাম, তো দেখলাম খুলে যাচ্ছে। তা প্রত্যেকটা পেঁয়াজই খুলে নিলাম। খুলে নিয়ে এবারে আবার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা গামলার মধ্যে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসটা ঢেলে নিলাম। মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে স্বাদ মতন লবণ দিয়ে নেব। পরে হলুদ দিয়ে দেব পরিমাণ মতন। জিরে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রেড চিলি পাউডার যেটা। এবারে সামান্য একটু অল্প পরিমাণে সর্ষের তেল ব্যবহার করলাম মাখানোর জন্য। দিয়ে ভালো করে মাখাবো। কচি পাঁঠার মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে আধা ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন। আধা ঘন্টা রেখেছিলাম। আলুগুলো এদিকে লাল হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমার আধা ঘন্টা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে মাংসেতে একটু কালার আসার জন্য চিনিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু কালার আসার জন্য দিলাম। এবার আস্তে আস্তে আমি মাংসগুলো কড়াইতে দিয়ে নিলাম। কড়াইটা দিয়ে এবার ভালো করে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এদিকে আমি তার মাঝখান থেকে যে জলটা, একটা গরম জল রেখেছিলাম করে পাশে, সেই জলটা দিয়ে আমি মিক্সারের বাটির মধ্যেও গরম জলই দিয়েছিলাম। আর এদিকে যে মাংসটা ম্যারিনেট করেছিলাম যে বোলটার মধ্যে, সেটাতেও আমি গরম জল করে ভালো করে বাটিটা ধুয়ে নিয়েছিলাম বোলটা। এই মশলাটা পেস্টটা আর কি দিয়ে নিলাম। যে পেস্টটা লাস্টের দিকে ছিল, একটু জল দিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটা টেনে আবারও আমি ওই বোলের যে জলটা ছিল সেই জলটা দিয়ে নেব। বোলের যে জলটা আমি এবারে ব্যবহার করব, দিয়ে নেব। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। জলটা যেহেতু গরম ছিল ফোটানো, এদিকে আবারও পরিমাণ মতো জল দিয়ে নিলাম। যেহেতু ফোটানো জল ছিল, দেওয়ার সাথে সাথেই মাংসটা ফুটতে আরম্ভ করলো। এবারে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে
আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে আবার বন্ধ করে দেব, দিয়ে আবারও আমি জলটা টেনে এসছে, অনেকটাই কমে এসছে। এইবারে আমি আস্তে আস্তে 3 কোয়া যে 3টে রসুন ছিল সেই 3টে রসুন দেবো, আর ভাজা যে আলুগুলো ছিল এই মুহূর্তে এই সময় দিয়ে নিলাম, যাতে এর আগেও দিতে পারতাম, তবে আলুগুলো বেশি গলে যেত, আলু রসুন এগুলো গলে যেত। ঢাকা দিয়ে নিয়েছি, আবার হয়ে গেছে অনেকটাই। এবারে ভালো করে পাঁঠার মাংসটা কষবো, কষা কষে 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 এবার কষা হয়ে এসছে। এবারে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে নিলাম, গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি যে পাশে যে গরম ফোটানো জলটা আছে সেই জলটা আমি দিয়ে নেব। তেল প্রায় ছেড়ে এসেছে মাংসের, এবারে পুরো গড়িয়ে গড়িয়ে জলটা দিয়ে নেব। তোমরা যে যেরকম ঝোল চাইলে বেশি পরিমাণে, যার যতটা পরিমাণ লাগবে ঝোল সে ততটা পরিমাণে জলটা ব্যবহার করতে পারে। আমি আবারও এবার পুরো ঢাকনাটা চেপেই দিয়ে দিলাম আটকে। মাংসটা এরকম করে ঢাকা দিয়েছিলাম, খুব সুন্দর গলে গেছিলো, আলুগুলোও গলে গেছিলো, আলুগুলো একটুও কারোর সঙ্গে কেউ ভেঙে যায়নি তা বলে। মাংসও গলে গেছিলো, মাংসের যে হাড্ডি সেগুলোও গলে গেছে। তবে বন্ধুরা এইভাবে মাংসটা করলে খুবই সুস্বাদু হবে।